হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো চলো শুরু করা যাক আজকের একটা নতুন ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি তাল নিয়ে বসে গেছি। হ্যাঁ, এই তাল দুটো আমার মাসে দিয়ে গিয়েছিল কাল সন্ধেবেলায়। এই জন্য মা বললো সকাল থেকে যে এই তাল দুটো ছাড়িয়ে দিই, ছাড়িয়ে ওর যে মাঠটা বার কর, তা না হলে কিন্তু ওটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমিও সকালে ঘুম থেকে উঠে খেয়ে টেয়ে দিয়ে আমিও ওই তালটাকে ছাড়াচ্ছিলাম। আর তার সাথে তালের মাঠটা বার করতে হবে, এটা কিন্তু খুবই কষ্টের কাজ। আর এটা যদিও আমি এত ভালো পারি না আমার মায়ের মতো, মারা কিন্তু তাড়াতাড়ি খুব কাজ ভালো করে পারে, কিন্তু আমি মায়ের মতো এত ভালো পারি না। তবুও আমি মায়ের কথা মতো চেষ্টা করলাম। আর করতে কি নতুন নতুন কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই তালের বার করতে আমার কিন্তু প্রায় 2 ঘন্টা লেগেছিল, তার সঙ্গে আমার হাতও কিন্তু ব্যথা হয়ে গিয়েছিল। তারপরেই দেখলাম মা কিন্তু আনারসে নুন আর চিনি মাখিয়ে রেখেছিল, যেটা মাসি দিয়ে গিয়েছিল। আর এটাও কিন্তু খুব সুন্দর খেতে, টক টক মিষ্টি মিষ্টি, আমার তো এটা কিন্তু খুব খেতে ভালো লাগে। তারপরে স্নান করে এসে দেখলাম মা রান্না করে রেখেছে এই কুঁদরি ভাজা আর আলু আর পুঁই খাড়ার তরকারি, আর ছিল মাছের ঝোল। মায়ের রান্নার হাতের খাবার খেতে কিন্তু খুবই তৃপ্তি লাগে খাওয়ার পর। তারপরেই দেখলাম আমি যে তালমারটা বার করেছি, দেখলাম মা ওটা উনুনে বসিয়ে রেখে দিয়েছে। এটা হচ্ছে কিন্তু রান্না করার পরে যে উনুন নেভানো নেভানো আগুনে ওটা বসিয়ে রেখেছে। এই তালমারটা মরলে যত মরবে তত কিন্তু টেস্টটা কিন্তু আরও সুন্দর হবে এবং গাঢ় হবে, মোটা হবে। ঘুম থেকে উঠেই আমি মামাবাড়ি থেকে যেহেতু এলাম, মামাবাড়ি থেকে আমাকে এই জুসের প্যাকেটটা দিয়েছিল মামিমা। এটা মৌসুমি জুস। আমি যদিও এই জুসগুলো কিন্তু খাই না, এই ফার্স্ট আমি ট্রাই করব, তাই আমি দেখছিলাম কেমন খেতে। একটু বেশি টক, এই জন্য আমার একটু অপছন্দ হলো, এই জন্য একটু খেয়ে আমি রেখে দিয়েছি। আর বিকেলবেলা প্রতিদিনের কাজ হলো আমার একা একা এসেই ছাদে বসে থাকা। এই ছাদে বসতে খুব ভালো লাগে, কারণ খোলা আকাশ আর তার সাথে থাকে পাখির কিচিরমিচি, আর তার সঙ্গে থাকে আমার গাছের বন্ধু। আর দেখো এই যে দোলনা, এই দোলনাটা কিন্তু আমার দিদির খুব পছন্দের। এই দোলনাটা খালি থাকে কারণ আমার মাথা ঘোরে, এই জন্য আমি চেয়ারে বসে, দোলনা খালি থাকে। আর এটা হলো আমার মায়ের পুঁই গাছ, মা কিন্তু পুঁই গাছও লাগিয়েছিল। আর এই যে কাঠমল্লিকা গাছ, এটা কিন্তু প্রায় সবার প্রিয় গাছ, আর আমার মায়ের খুবই প্রিয় গাছ। এই জন্য গাছটা না লাগাতে লাগাতে আমি আর মা এসে প্রতিদিন দেখি ফুল ফুটেছে কি, কুঁড়ি এসেছে কি, প্রতিদিন আমি আর মা এটাকে এসে প্রতিদিন দেখি। আর এটা হলো মাধবীলতা, এই মা লাগিয়েছে, এটা কিন্তু আমার মায়ের কিন্তু খুব প্রিয় একটা গাছ। এই দেখো এই করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তারপর হলাম সন্ধ্যায় কী খাওয়া যায়, যে দোকানে চলে গিয়েছিলাম, দোকান থেকে নিয়ে এসেছি ম্যাগি, আর সঙ্গে ছিল গোপুর চকলেট। আর এই যে ইনিকে দেখতে পাচ্ছেন, ইনি আমাদের চাম্পু বুড়ি। ইনি কিন্তু যেই দেখেছেন আমি ম্যাগি নিয়ে এসেছি, তাতেই ওরা কিন্তু অনেক আনন্দ সাথে সাথে একটু দুষ্টুমিও করেছিল, যে একটু লাঠি দেখিয়েছিলাম, লাঠি দেখালে এবার উনি শান্ত হবেন। আর যেই দেখবে যে উনি ম্যাগি তৈরি হচ্ছে, এইবারে শান্ত অল টাইম আমার পিছন পিছন ঘুরবে। তো যাই হোক, এই কথা বলতে দেখো আমি একটা নতুন স্টাইলের একটা ম্যাগি বানিয়েছিলাম। একটা ভাইরাল হয়েছিল না, ওই চিলি ফ্লেক্স, রসুন আর একটু সয়া সস দিয়ে ওই রকম স্টাইলে ম্যাগিটা বানিয়েছিলাম। খেতেও হয়েছিল ভালো, খারাপ না, মোটামুটি খাওয়াই যাবে। এই জন্য আমিও এটা বেশ সুন্দর করে খাচ্ছিলাম। কিন্তু আমি যে আগের স্টাইলে ম্যাগিটা বানাই তার থেকে হয়তো একটুখানি খেতে একটু বাজে হয়েছিল, জানি না কেন। আর এই যে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে যে এই ম্যাগিটা খেতে একটুও ভালো লাগে, এই জন্য উনি খাননি। এই জন্য উনি চুপচাপ মুখ লেটকে বসে আছে। তো চলো দেখা হচ্ছে পরের আবার ভিডিও, সবাই পাশে থেকো, ভালো থেকো।